হইলেন না গো নবী, আপনার যত বরকের দুলি লাগিয়া আমার আরশ আজিম ধন্য হইয়া যাইব। ও বন্ধু গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর এত ভালোবাসে, আল্লাহ যেই জায়গার মধ্যে আছে নবীজিরে আমার আল্লাহ তাআলা মায়া করে সেই জায়গায় কাছে কাছে রাখে, এর চাইতে কাছে আর কারো রাখে না। ও বন্ধু গো, এই দেহটার ভিতরে আমার আল্লাহ আছে কি নাই? কোন জায়গায় আছে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আপনার আমার শাহরগের চাইতে নিকটে আছে কে? আল্লাহ রয়েছে। তাহলে আমার নবী কোথায় রয়েছে? এই বডিতে আছে কিনা? আছে। কোন জায়গায় আছে? বহু জায়গায় আছে বন্ধু রে, বহু জায়গার মধ্যে আছে। এক নম্বরে আছে কোরআনের দলিল মতে আছে। কোন জায়গার মধ্যে? এক নম্বরে রয়েছে যেই জায়গাটার মধ্যে, সেটা হচ্ছে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবীজি মুমিনের জানের চাইতে নিকটে। সুবহানাল্লাহ বলুন। আর তাইলে কলবের মধ্যে কুলুবিল মুমিনিন আরশিল্লাহ, আমার আল্লাহর আরশ কলবের মধ্যে আমার নবী আছে জানের চাইতে, মানে রূহের কাছে, রূহের চাইতে আপন আমার নবীজি। নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। একটু সাথে সাথে বলেন না, নবী বিনে দরদি কেউ নাই। মাশাআল্লাহ। নবী বিনে দরদি কেউ নাই। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ সবার চাইতে আমার নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। আমার নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। ও বন্ধু, আমার নবী বিনে কোনো উপায় নাই। এই দেহটার মধ্যে আছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। তাহলে আমার নবী রাহমাতুল লিল আলামিন রয়েছে রূহের চাইতে কাছে। তাইলে বন্ধু প্রত্যেকটা জায়গায় চিন্তা করে দেখেন, আরশে আজিমের চৌকাঠের মধ্যে আমার আল্লাহর নাম লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে আরো 12টা হরফ আমার আল্লাহ রেখে দিয়েছেন, সেটা হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধু, তাইলে আমার নবীজিরে বাদ দেওয়ার কোন সুযোগ আসেনি? নবীকে মাইনাস করার কোনো কি নাই, নবীকে মাইনাস করার কোনো সুযোগ নাই রে বন্ধু। এই জন্য আমার নবী মুস্তাফা, আপনি নামাজ পড়বেন, নবীকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। রোজা রাখবেন, নবীকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কোরআন তেলাওয়াত করবেন, আপনি নবীকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। বন্ধু, আমার মানব জনমে শান্তি চান, আমার নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া কোনো সুযোগ। তাইলে বিয়া করবেন, বউ লাগবো, বলবেন নবী বাদ দিলাম, নবী বাদ দিয়া বিবি লইলাম, বাদ দিলাম নবী, লইয়া লইলাম বিবি। তাইলে আপনার হবে হারাম কাজ হবে, আপনার জন্য হারাম কাজ হবে, আপনার জন্য বেআইনি কাজ হবে। কেমনে? নবীর দুরুদ ছাড়া, নবীর মিলাদ ছাড়া, নবীর সালাতু সালাম ছাড়া আপনি যদি বিবাহ করেন, নবীর আদর্শ ছাড়া যদি আপনি বিবাহ করেন, আপনার এই বিবাহ হবে না। ওই স্ত্রীর সঙ্গে যখন মেলামেশা হয়, ওইটা আপনার জিনা হয়ে যাবে, জিনা হয়ে যাবে, জিনা হয়ে যাবে। কারণ নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো উপায় নেই। এই জন্য আমার আব্বাজান বারবার বলে, আমরা বারবার কাশি দেখাই, সমস্ত ওলামায়ে কেরামরাই বলে, এই জন্য নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবী বিনে। বন্ধু গো, এই জন্য নবী কতটা জায়গার মধ্যে আছে। একটু সিরিয়াস হন রে বাবা, একটু সিরিয়াস হন। এ শুধু কোরআন হাদিসের আলোচনা সামনে আসলেই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তাই না, অল টাইম ব্রেইনের মধ্যে চিন্তা করুন। আমরা এই দুনিয়ার মধ্যে ক্ষণিকের একটা জিন্দেগি দেখতে দেখতে আজকে থেকে 50 বছর আগে এই মুরব্বী কিন্তু মুরব্বী ছিলেন না, উনি কিন্তু দাড়িগুলা সাদা ছিলেন না। তাহলে প্রত্যেকটি মানুষের চিন্তা আজকে থেকে
50 বছর পরে এই ছেলেটা ছেলে থাকবে না, সেও একদিন মুরব্বী বুড়া হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটি মানুষের জীবন জিন্দেগি এরকম রে বাবা। এই জন্য একটু সিরিয়াস হইতে হবে। কি ব্যাপারে? আমার জীবনের ব্যাপারে, জীবনের রুটিনের ব্যাপারে, জীবনের চিন্তার ব্যাপারে, খাওয়ার ব্যাপারে। ঠিক না বেটি? আমরা ভাবি না, আমরা শুধু কুলুর বলদের মতো টোটো 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 করে গেলে ঘুরি, ঘুরা ঘুমের সময় ঘুমাই, খাওয়ার সময় খাই। ঠিক না বেটি? তাইলে আপনি 24 ঘন্টা রুটিনের মধ্যে বন্ধু গোসল তো করেন, ঠিক, টয়লেটও যান, বাদ আসেনি যে মাঝখানে টয়লেটে গেছেন এমন একজন আসেনি? আব্দুল্লাহ দেন আছে নাই? 1 মাস ঘুমায়েন নাই এমন কোন মানুষ আসেনি? আছে? 1 সপ্তাহ ঘুমান নাই এমন লোক আছে? নাই। তাইলে বন্ধুকে গোসল করা, মানুষ গোসল করেন নাই এমন কাউকে পাইলাম না। ওয়াশরুমে যান নাই এমন কাউকে পাইলাম না। 1 সপ্তাহ কেউ ঘুমান নাই এমন একজনও পাইলাম না। 1 সপ্তাহ কেউ ভাত খাইছেন না এমন কেউ আসেননি। হ্যাঁ, তাইলে 1 সপ্তাহ কেউ ভাত খাইছেন না এমন কেউ পাইলাম না। তবে একজন মানুষ পাওয়া যাইব, একজন মানুষ পাওয়া যাইব বন্ধুরে। হুজুর, ও হুজুর, আমি 1 মাস নামাজ পড়ছি না এমন ইতিহাসও আমার জীবনে আছে। এরকম লোক এখানে আছে কি নাই? আসেনি? তাইলে বন্ধু গো, আমি তোমারে ডাকিবার সময় পাই না, সকল কাজের সময় পাই। আমি তোমারে ডাকিবার সময় পাই না, সকল কাজের সময় পাই। বন্ধুগো, এমনও লোক আছে এখানে, আমি জানি বলা ছাড়াই আমি বলতে পারবো, এমনও মানুষ আছেন 1 সপ্তাহের মধ্যে এমন একজন লোক আছেন যে কোরআন তেলাওয়াত সে করে নাই। আছে কি নাই? তাহলে আমরা অরিজিনাল কাজ বাদ দিয়া ডুপ্লিকেট কাজ করতেছি। দোকানদারি, ব্যবসা বাণিজ্য, চাকরি, অফিসের মধ্যে আপনি কিছুদিন না গেলে আপনাকে চাকরি থেকে বাদ দিয়ে দিবে, তাই না? তাহলে দোকান যদি না খোলেন আস্তে আস্তে আপনার কাস্টমার কমে যাবে, দোকানের গুডউইল নষ্ট হয়ে যাবে। রেগুলারিটি আমরা সব কিছু করতেছি, ঘরের মধ্যে পেঁয়াজ, তেল, এই ধরনের মশলা বাজার আমাদের ঘরে প্রতিনিয়ত লাগে। বন্ধুগো, আমাদের ঘরের মধ্যে তরি তরকারি বাজারের প্রয়োজন হয়, আমাদের ঘরের মধ্যে চালের প্রয়োজন হয়, তেলের প্রয়োজন হয়, বিদ্যুতের বিল মাসে মাসে দিতে হয়। ঠিক না বেটি? তাইলে সব কিছু চলে বন্ধুগো, সব কিছু চলে না আমার আল্লাহর জিকির। আমার আল্লাহর জিকির নাই রে, আমার নবীর দুরুদ নাই, যার কারণে আমাদের এলাকায় রহমত নাই, আমাদের বাড়িতে রহমত নাই, আমাদের দেশে রহমত নাই, আমাদের জেলায় রহমত নাই, আমাদের উপজেলায় রহমত নাই, আমাদের ইউনিয়নে রহমত নাই, আমাদের গ্রামে রহমত নাই, আমাদের বাড়িতে রহমত নাই, আমাদের ঘরের মধ্যে রহমত নাই, আমার দেহের ভিতরে কোনো রহমত নাই, যার কারণে খাইয়েও শান্তি নাই, বৈশেও শান্তি নাই, রুজি রোজগারে বরকত নাই, কথার মধ্যে তাসির নাই, সমাজের মধ্যে আদব নাই, একজন আরেকজনের প্রতি মান্যতা নাই। এই কারণটা হইল নবী রহমাতুল্লিল আলামিনের রহমত আমাদের উপর থেকে অনেক দূরে সরে গেছে। কথা কি ঠিক আছে? কারণ একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন, আজকে থেকে 15-20 বছর আগেও প্রতি বাড়িতে কিন্তু আলেম দিয়ে মিলাদ পড়ানো হইতো। ঠিক না বেঠিক? এই মিলাদ কি কোন ইহুদি বন্ধ করলো? কোন শয়তান বন্ধ করলো? কারণ একটা, ঘরের মধ্যে যদি একবার মিলাদ শরীফ পাঠ করা হয় 70 দিন পর্যন্ত রহমতের ফেরেশতারা ঘ্রাণ নিতে থাকে। আমার নবীর দুরুদের এত বরকত, আলেমকে আইনা, নায়েবে রাসূলকে আইনা আপনারা খাওয়া দাওয়া করাইতেন। বন্ধুগো, নায়েবে রাসূল নামে এখন শয়তান বাইর হইছে, কই এইটা বেদাত, ওইটা বেদাত, এইটা কিতাব নাই, ঈদ মিলাদ নাই, কিয়াম নাই, জানাজার নামাজের পরে মোনাজাত নাই,
বন্ধুগো 40 আনাই জেবত নাই, এই সমস্ত খালি নাই 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 শিখাইয়া কইডা বেদাত কইডা বেদাত কইডা বেদাত কইডা বেদাত এই সমস্ত কথা বলে বলে এই আলেম সমাজ আমাদের সুন্দর এই চরিত্র কালচারকে নষ্ট করে দিচ্ছে। বন্ধু আগে তো এগুলা শুনেন নাই, মুরব্বীরা শুনেন নাই, আমরা ছোটকালে এগুলা শুনি নাই। ইদানিং আলেম ওলামারা এমন অবস্থা শুরু করে দিয়েছে, আমজনতা পাবলিকের ইমান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। তারা কোন দিকে যাইব, ঠিক কিনা? তাহলে এই জন্য আমাদের করণীয় কি? নবী মুস্তফা নবীর চেয়ে বড় আলেম হুজুর, তাইলে আল্লাহর কোরআনের চাইতে বড় নি কিচ্ছু? বলে হুজুর কেমনে ইমানটা ঠিক রাখবো? 12 জাতের 12 বক্তারা 12 রঙের কথা বলে, তাইলে মূলে ফিরে যায়। আমার কথাও শোনার দরকার নাই, কোন বক্তার কথা বাদ দেন। আগে কি ইমান এনেছেন? আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। বন্ধুগো আল্লাহর কিতাবের উপরে ইমান, রাসূলের উপরে ইমান আছে কি নাই? আছে বন্ধুরে। তাহলে যদি ইমান থেকে থাকে, আমার নবী রহমাতুল্লিল আলামিন 63 বছর জীবনের লাস্ট মুহূর্তে শেষ পর্যায়ে বলে দিয়ে গেছে বিদায়ী হজের ভাষণে, যেই ব্যক্তি আমার আল্লাহর কিতাবকে আঁকড়িয়ে ধরে রাখবে এবং আমার ইত্রাতে রাসূল মানে আহলে বায়াতকে যারা আঁকড়ায়া ধরে রাখবে, তারা কোনোদিন বেঈমান হইয়া মারা যাইতো না। আল্লাহু আকবার বলেন। এই জন্য বন্ধু আমার নবী রহমাতুল্লিল আলামিনের আদর্শ পেতে হলে কোরআন সুন্নাহর মধ্যে যে কোরআনের আয়াতের মধ্যে যেই কথাগুলা বলা আছে, কোরআন শরীফের সূরা তওবা আয়াত নাম্বার 119, আয়াত নাম্বার 119-এর মধ্যে আমার আল্লাহ তাআলা বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। বলে, ও ইমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো এবং সাদিকিন মানে সত্যবাদীর সঙ্গ লাভ করো। তাহলে সত্যবাদী মানে কি? একজন আল্লাহর ওলি, ওলি আল্লাহদের অনুকরণ করতে হবে। তাই বন্ধু বাংলাদেশে শান্তি কেন কমেছে, এত অশান্তি কেন সমাজটার মধ্যে? কারণ হইল বাংলাদেশে ওলি আল্লাহর প্রেম কমে গেছে, নবীর প্রেম কমে গেছে, তাকওয়া কমে গেছে, মৃত্যুর ভয় কমে গেছে, আল্লাহর ভয় কমে গেছে। একমাত্র সাদিকিন বান্দার সঙ্গ ছেড়ে আমরা মিথ্যাবাদী কাজ্জাবের সঙ্গ নিয়েছি। সারাক্ষণ আমাদের আপনি যাদের সাথে চলাফেরা করেন চিন্তা করে দেখেন, তাদের মধ্যে একজন ব্যক্তি আসেনি সাদিকিন বান্দা। এই গ্রামের মধ্যে, আসিনপুর গ্রামের মধ্যে মতলবের মধ্যে 10 জন সাদিকিন বান্দা বের করে দেখাইতে কষ্ট হবে আপনার বন্ধু, যে 100% 100% পিওর এই লোকের দ্বারা জীবনে কোনোদিন মিথ্যা কথা হইছে না। মুমিন মুত্তাকি ফরেজগার আল্লাহওয়ালা ব্যক্তি পাইতে বড় কষ্ট হয়। আগে কষ্ট হইছে না? আগে হাঁটতে লইলে মুমিন দেখা গেছে, ঠিক না বেটি? ও বন্ধু গো, এই জন্য ওরে ভালোবাসা যায় সকলকে, বিশ্বাস করা যায় না, মনের মতো মনের মানুষ সকলে পায় না। বিশ্বাসই করা যাচ্ছে না এখন। কারে বিশ্বাস করবেন, কারে ভালোবাসা? আপনি 1 লাখ টাকা রাখবেন, কিন্তু নেওয়ার লোক আছে, রিটার্ন যে দিব এরকম লোক আর এলে বিশ্বাসী লোক কমে গেছে। আমার কথা ছিল বন্ধু গো, নবী মুস্তফার কথা, মূল কথা, সব কথা যত কথাই বলে আবার ঘুরে আসতে হবে। এটা মেরাজ শরীফের মাস, নবী মুস্তফার মহব্বতের মাস, ভালোবাসার মাস, প্রেমের মাস। একমাত্র আমার আল্লাহ তাআলা আমার নবীর গুরুত্ব কত দিয়েছে, আমরা কতটুকু গুরুত্ব দেওয়ার দরকার। নবীজির গুরুত্ব আজকের কথা নিয়ে হোক, আজকের যত কথা, আল্লাহ রাসূলের গুরুত্ব, নবীর গুরুত্ব আমার আল্লাহ তাআলা কত প্রাধান্য দিয়েছে। আর আমরা কি করি? নবীজির উম্মত হয়ে শুধু খাই আর ঘুমায়, বাচ্চা জন্ম দিয়া বুড়া হয়ে যাই, বুড়া হইতে হওয়ার পরে শেষ বয়সে চাই টাকা থাকলে আমরা হজ করতে যাব, ঠিক না বেটি? পেনশনের টাকাটা দিয়া একটু হজ করমু, পেনশনের টাকাটা আসলে হজ করমু, বাড়ি বানামু, ছেলে মেয়েরে প্রতিষ্ঠিত করে দিয়া যায়। হায় হায় রে, এটা আপনার দায়িত্ব, আপনি করেন। তার চাইতে 1 নম্বরে নিজেকে ভালোবাসতে শিখুন, ঠিক না বেটি? আগে নিজেরে ভালোবাসেন, নিজেরে ভদ্র বানানোর পরে না ঘরের বিবিরে, স্ত্রীরে শিক্ষা দিতে ভদ্রতা কাকে বলে।
তাহলে ভদ্রতা যখন স্বামী স্ত্রী দুইজন ভদ্র হয়ে যাবেন, আপনার ছেলে মেয়ে তো এমনি ভদ্র হয়ে যাবে, ঠিক কিনা? আব্বা আমার আদর্শে এমনি সে আদর্শিত হয়ে যাবে। আর তখন আমি নিজেই ভদ্র না, আমি নিজেই নামাজ পড়ি না, আমার ছেলেরা কিভাবে আমি নামাজের কথা বলি? তখন আবার কই হুজুর আমার ফুতে কথা বলে না। তা আমি কি আল্লাহর কথা শুনিনি? আমি তো কথা শুনি না, তো আমার ছেলে আমার কথা শুনবো কেমনি? বড় দুঃখের বিষয় বন্ধুগো, এই কথা বলছি এজন্য, পরিশুদ্ধ হওয়ার জন্য, আমার নবীকে ফলো করার জন্য। আমানতু বিল্লাহি, সুবহানাল্লাহ কন্যা, মানে সোজা কথা যেটা, কিতাবের উপরে ঈমান আনবেন, রাসূলের উপরে ঈমান আনবেন, নাকি ফেরেশতার উপরে, আখিরাতের উপরে, তাকদীরের উপরে বিশ্বাস করতে হবে। আর এখন আমরা ঈমান আনছি কার উপরে জানেননি? আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া ইউটিউবিহি ওয়া ফেসবুকিহি। যেইটা কথা বলি দেখে যে গুগলে সার্চ দেয়, গুগলে যেটা কয়, হ্যাঁ, হায় 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 হায়। এই জন্য বন্ধুগণ, আমি যে কথাটুকু বলবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে আমার নবীরে বাদ দেয় না, কালেমার মধ্য থেকে আমার নবীরে বাদ দেয় না, আজানের মধ্য থেকে নাম বাদ দেয় না, ইকামতের মধ্য থেকে আমার নবীর নাম বাদ দেয় না, সুন্নতের মধ্যে, নামাজের মধ্যে আমার নবী আছে বন্ধুগো, ফরজের মধ্যে আমার নবী আছে। আত্তাহিয়াতু না পড়লে একটা ব্যক্তির নামাজও হবে না, হবে? আত্তাহিয়াতুর মধ্যে আমরা সালাম দেই, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী বলে আমার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। সালেহীন বান্দাদেরকে সালাম দেওয়া হয়, তাইলে বোঝা গেল নামাজের মধ্যেও সালেহীন বান্দা মানি আল্লাহর ওলি, আল্লাহর ওলি মানি পীর মুর্শিদ যাদেরকে আমরা মানি। বন্ধু গো, পীর মুর্শিদ আল্লাহর ওলিরা নামাজের মধ্যে সালাম পায়, আল্লাহর নবী নামাজের মধ্যে সালাম পায়, ভাই কি ভাই না? দুশ্মনের রাসূলরা এটা বুঝতো না, কারণ এরা কি, এদের ভিতরে প্রেম নাই, নবীর দুশ্মন। কিন্তু নবীর দুশ্মনের মাথার টুপি আসেনি, আসেনি, পাঞ্জাবি আসেনি, দাড়ি আসেনি। দুশ্মনীটা অন্যভাবে করে না, নবীর প্রেমটা কমাই দিব আর বাকি সব ঠিক রাখবো, ঠিক না বেটি? দেখবো এখানে আইসা দেখবো মিলাদ ক্যাম্প করবেন না লোক বেশি, এখানে এসে মিলাদ ক্যাম্প করবে, ঠিক না? মনের থেকে কয় যারা সিস্টেম মতো তোমার পরে সরাইতেছি, এখন সরান যেত না, তখন কয় ইয়া নবী সালাম। এরা কিন্তু লোক দেখাইন না, তার আসল চরিত্র ভিতরে লুকাইয়া রাখছে। তাইলে বোঝা গেল বন্ধু গো, ওই আমার বাজানেরা, যার মুর্শিদ কেবলা নাই বুঝবেন এইটাই এক নম্বরের শয়তান, ইবলিশ মার্কা মৌলবী। কারণ আমার আল্লাহ তাআলা সূরা কাফের 17 নম্বর আয়াতের মধ্যে বলে, কি বলে? মাইয়াদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার আল্লাহ কয় আমি যারে সৎপথ দেখাই সে সৎপথ প্রাপ্ত হয়, তার আর যে সৎপথ আমি যারে সৎপথ দেখাই না সে মুর্শিদ হিসাবে কাউকে খুঁজে পাবে। তাইলে মুর্শিদ যারে দেয়, আল্লাহ যার উপরে খুশি হয় তারে মুর্শিদ দেয়, আল্লাহ যার উপরে বেজার তারে মুর্শিদ দেয় না। তাইলে বোঝা গেল মুর্শিদের পাগল যারা, তারাই নবীর পাগল। কবি নজরুল বলছে কি, তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম, তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ ওই নাম জপিলে দেখিতে পাবি খোদাই কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম, মুর্শিদ
মুহাম্মাদের নাম। বন্ধুগো, মুর্শিদ মুহাম্মাদের নাম। এই জন্য পথ দেখানেওয়ালা, মুর্শিদ মানে পথ প্রদর্শক। কোন পথ? আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ, আলে মুহাম্মদের পথ, আহলে বায়াতের পথ, পাক পাঞ্জাতনের পথ। তাদের পথ দেখানোর কাজ হচ্ছে মুর্শিদের ডিউটি। বন্ধুগো, মুর্শিদ ধরতে হবে একজন সাদেকিন বান্দা। সাদেকিন বান্দাকে বেছে ধরতে হবে আল্লাহওয়ালাকে। কেন আল্লাহওয়ালাকে ধরবেন? ধরার কারণ কি? ভেঙ্গে ভেঙ্গে বলছি বন্ধু। ওয়াজ মানে কি? ভেঙ্গে কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। এখানে বিভিন্ন স্তরের মানুষ বিভিন্নভাবে বুঝবেন না। এই জন্য আপনি যদি কি করেন, মোবাইলের মিকারি শিখতে যান, আরেকটা মিকারের কাছে যেতে হবে কি না? রঙের কাম শিখতে গেলে আরেকটা রঙের মিস্ত্রির খাতে যেতে হবে। বন্ধু, যারা সম্পর্কে জ্ঞান রাখে, আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুরি আছে, এরকম একটা ট্রেনারের কাছে, একটা উস্তাদের কাছে না গেলে আল্লাহ পাওয়া যাবে? আল্লাহ পেতে হবে। এই জন্য পীর মুর্শিদ ধরতে হবে। অনেকে বুঝাইব পীরের দরবারে যাইও না, পীরের দরকার নাই, আল্লাহর বান্দা আল্লাহর বন্দেগী করো। বোঝা গেল তার নাম হইল শয়তান। শয়তানে করেছে। আল্লাহ তোমারে আমি মানি, তোমারে 1000 বার সেজদা দেবো। শয়তান কিন্তু ভালো মানুষ ছিল, কিন্তু গারের রগটা ছিল তেরা। আল্লাহর হুকুমটা মানতে একটু ঝামেলা হইতো, কিন্তু আল্লাহরে মানতো, সব কিছু করতো। আল্লাহ তোমারে মানি, আল্লাহ তো পুত্রে আমার একটু গরম পানি করে দিতেছেন, আমার দ্বারা সম্ভব না। আব্বা আপনার আবার ভালোবাসি আমি, আই লাভ ইউ। মানে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমুতে মাশাআল্লাহ লাভ পাঠাইয়া বাপের ভরাই লেব, কিন্তু আপনি হারা দিলে হতো না। আছে কি নাই? এরকম হুকুম মানে না, কিন্তু আপনার মানে। এই জন্য বন্ধুগণ, আল্লাহওয়ালার সঙ্গ লাভ করলে, ভালো মানুষের সঙ্গ লাভ করলে আল্লাহ রাসূলের দিদার পাওয়া যাবে। কোরআন থেকে যদি আমি দলিল দিতে যাই, হাদিস থেকে দলিল দিতে গেলে রাতের পর রাত শেষ হয়ে যাবে। আমার নবী মুস্তাফার শান আজমত শেষ করা আমার পক্ষে সম্ভব না। তাই বন্ধু, সব কথা বলা শুধু নবী মুস্তাফার মহাব্বত, নবী মুস্তাফার মহাব্বত, নবী মুস্তাফার মহাব্বত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছে? দুরূদ শরীফ দিয়েছে। নামাজের মধ্যে রুকু দেই আল্লাহর জন্য, সেজদা আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য, বন্দেগী আল্লাহর জন্য। কিন্তু আমার নবী মুস্তাফার মাধ্যমে নামাজ এসেছে, কোরআন এটা আমার নবীর মাধ্যমে এসেছে। ঠিক না বেঠিক? আমার নবীর কাছে ছাড়া অন্যভাবে কোরআন আসেন নাই। 63 বছর জিন্দেগিতে আমার নবীর কাছে যখন আসছে, তখন গাছের বাকলের মধ্যে আয়াত লেখা থাকতো, পাথরের মধ্যে লেখা থাকতো, চামড়ার মধ্যে, পশুর চামড়ার মধ্যে লেখা থাকতো। এগুলার জমাট করে কোরআন বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলুন। কোরআন মাজিদ বানানো হয়েছে। ও বন্ধুগণ, সব কিছুর ঊর্ধ্বে যে জায়গা, এটা হচ্ছে প্রেম। মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। আরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শোনে। আইরে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শোনে। যেদিন না ছিল রাত্র আর দিন, না ছিল আসমান জমিন, হাবিবিরে বানাইল আল্লাহ প্রেমের কারণে। আরে হাবিবিরে বানাইল আল্লাহ প্রেমের কারণে। প্রেমে ডোরি বান্দরে মুর্শিদের শোনে। প্রেমে ডোরি বান্দরে মুর্শিদের শোনে। মানুষে মানুষে খেলা, আরে যেই সুরতে কামলে ওয়ালা। আরে মানুষে মানুষে খেলা, যেই সুরতে কামলে ওয়ালা। আরে নূর হইয়া আসলেন নবী মানব ভুবনে। আরে নূর হইয়া আসলেন নবী মানব ভুবনে। প্রেমে ডোরি বান্দরে মুর্শিদের শোনে। আরে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শোনে। মুর্শিদের ছবি দিলে আঁকো, তার পায়ের দুলি গায়ে মাখো। বাবা নজরুলে কয়
চরণ করো মুর্শিদ চরণে, বাবা নজরুলে কয় চুম্বন করো মুর্শিদ চরণে, প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের আরে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদ। ও বন্ধু গো, ওই আমার বাজানেরা রে, আমি ঈমান আমলের এবং নবী মুস্তাফার মোহাব্বতের কথা বলছি, কারণ এটা ছাড়া আর কোনো উপায় নাই। কবরের মধ্যে শোয়াইলেও আমার নবী আছে কি নাই? আছে বন্ধু। কবরের মধ্যেও আমার নবী, হাসরেও আমার নবী, মিজানেও আমার নবী, ফুলচেরাতেও আমার নবী, জান্নাতের গেটেও আমার নবী, জাহান্নামের গেটেও আমার নবী। আমার নবীর জন্য সারা মখলুকাত আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। এই জন্য আমরা নবী ছাড়া কোনো উপায় নাই। এই দেহটার কোনো স্টেশন নাই, দেহের কোনো গ্যারান্টি নাই, দেহের কোনো কি নাই। আজকে যে বাড়িতে আমি ফিরে যাব এমন গ্যারান্টি নেই। দেখবেন রাস্তার মধ্যে একটা গাড়ির সঙ্গে ট্রাকের সঙ্গে চাপা লাগছে, শামসে তিবরির সাধক ফুরি নাই। আপনি ঘরে গিয়ে শুইছেন, হাতটা একটু ডিস্টার্ব করছে, বুকে চিনচিন ব্যথা, ঘুমের মধ্যে ফট করে দেখবেন হার্ট স্ট্রোক করেছে, টান্না অ্যাম্বুলেন্স দিয়া গরুফুর দিয়া এদিক দিয়ে হাসপাতালে নিতে নিতে আপনার এই যান শেষ হয়ে গেছে, টাকা নেওয়া সম্ভব হবে না। এমন করে বন্ধু দেখবেন একটা এক একজনের মৃত্যু এক এক রকম ভাবে হয়। বন্ধু আল্লাহ তাআলা যেভাবে লিখে রেখেছেন ঠিক সেইভাবে হবে, তবে প্রস্তুতি থাকতে হবে। মৃত্যু সবার হবে, মৃত্যু সবার হবে। কারো হবে ইজ্জতের মৃত্যু, কারো হবে। আমরা কি ইজ্জতের মৃত্যু চাই না বেজ্জতিরটা চাই? ইজ্জতেরটা চাইলে ঘন্টা কানেক 1-1.5 ঘন্টা যখন আলোচনা শোনেন, এই আলোচনার থেকে আমাদের কাজে লাগাইতে হবে কি? আলোচনা থেকে আমাদের বুঝ নিতে হবে কি? আলোচনা থেকে আজকে আলোচনা শুই না আবার ঘরে গিয়ে এরকম কথাগুলা বলে গেলাম, এই আলোচনার কোনো দাম নাই, শোনারও দরকার নাই। শুধু একটা কথা শুনবো। কোন কথা? আজকের পরে মিথ্যা কথা বলবো। একটা ওয়াদা করে যাই, মিথ্যা কথা আমরা বন্ধ করে দেবো। এটা হইল গুনাহের মা। এই জায়গায় এটার মধ্যে যারা আটকে আছেন তারা কোনো কিছু থেকে সফল হওয়া সম্ভব। সত্য কথা বলুন, সত্য কথা জানি অনেক বলা কষ্ট আছে, অনেক কষ্ট আছে, অনেকের মন পাওয়া যায় না। ঘরের বিবির সাথেও মালাভাবে চলা যাবে না, ঘরের আবার আপনজনের সাথেও চলা যাবে না বেশি হক কথা বলার কারণে। তাইলে বন্ধু হক কথা যদি নাই বলেন, যতক্ষণ সম্ভব চুপ থাকার চেষ্টা করি, ঠিক না? চুপ থাকি, নীরব থাকতে চেষ্টা করি। জানি সমাজে চলতে গেলে, অফিসে চলতে গেলে, দোকানপাট ব্যবসা বাণিজ্য করতে গেলে টুকটাক একটু মিশা কথা কন লাগে। বন্ধু ওই আমার বাজানেরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইজন এই জায়গার মধ্যে ফিটিং করে দিছে। কেরামিন কাতিবিন দুইজনকে লেখার জন্য দিয়েছে। তারা হাসরের ময়দানে দেখাবে আপনি কোন জায়গার মধ্যে। কেউ বুঝে নাই, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের ইতিহাসগুলা, রেকর্ডগুলো আপনাকে শোনাবে। তুমি এই জীবনে কি করেছো, কোন জায়গার মধ্যে অপকর্ম করেছো, গোপনে গোপনে কোন জায়গায় লেনদেন করছো, গোপনে গোপনে কোন জায়গায় তুমি পাপের কাজ করেছো। হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে বেজ্জতি কইরা যখন আল্লাহ ডাক দিব গো, সেদিন আর মুখ দেখানোর জায়গা পাইতেন না। লজ্জার শেষ নাই, লজ্জার শেষ নাই। ছেলে মেয়ে নায়নাতপুর আলে আওলাদ বংশের মানুষের সামনে দেখাইব আপনি গোপনে লুকাইয়া লুকাইয়া কি করতেন, আপনার চরিত্র কি ছিল। বন্ধু গো, এখনো সময় আছে, সাবধান হয়ে তওবা করে ফেলি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। বন্ধু গো, আমার নবী রাহমাতুল লিল আলামিনের শান ও আজমত আমার আল্লাহ কেমন ভাবে দিয়ে দেয়, কেমন ইজ্জত আমার নবীজিরে দেয় আমার আল্লাহ। একটা কথা বলি, একটা ঘটনা বলি বন্ধু, আরব জাহানের ঘটনা। যখন আমার নবী মুস্তাফা